এদিকে ভোলাগঞ্জে ফিরছে লুট হওয়া পাথর, তবে তার অবস্থা সমুদ্রে পড়া বৃষ্টির ফোঁটার মতো। এলাকাবাসী ও পর্যটকরা বলছেন, যেখানে প্রতিদিন লুট হয়েছে হাজার হাজার ঘনফুট, সেখানে সামান্য কিছু পাথর ফেলে পর্যটক কেন্দ্রটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব না। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওএস খসরুর তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকেই পাথর খেকুদের লোলুপ দৃষ্টি পড়ে সিলেটের ভোলাগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য সাদা পাথরের উপর। সেই থেকে শুধু ভোলাগঞ্জ পর্যটন ও রোপওয়ে এলাকা থেকে লুট হয়ে যায় কয়েকশো কোটি টাকার সাদা পাথর। আগে যেখানে সাদা পাথর ছাড়া কিছুই দেখা যেত না, এখন সেখানে বালুময় মরুভূমি। শুধু উপরের পাথরে নয়, পর্যটন স্পটের পূর্ব পাশে ছোট ছোট কয়েকশো গর্ত করে লুট করা হয়েছে সাদা পাথর। প্রতিদিন যদি কয়েক লাখ পাথর এখান থেকে যায়, 5 আগস্টের পর এক বছরে কি পরিমাণ পাথর গেছে। গত বছর আসার পর আমি যে অবস্থা দিয়েছিলাম আজকে সেই অবস্থায় নেই। আমরা আশা করব শীঘ্রই প্রশাসন যাতে এই ব্যবস্থাতে উদ্যোক্তা নেয়, পাথরগুলো যাতে এখানে আবার ফিরে আসুক। সব পাথর যখন লুটপাট শেষ, তখন নড়ে চড়ে বসে প্রশাসন। পাথর উদ্ধারে চালানো হচ্ছে অভিযান। এ পর্যন্ত 10 লাখ ঘনফুট পাথর ফিরেছে সাদা পাথর পর্যটন কেন্দ্রে। তবে পর্যটকরা বলছেন, এভাবে আগের অবস্থা ফেরানো সম্ভব নয়। এখন যে পাথরগুলো আনা হচ্ছে তা পাথর লুটের এক ভাগও আনা হচ্ছে না। এরকমভাবে হবে না, প্রাকৃতিকভাবে যদি আসে আবার প্রতিস্থাপন হবে। আর্টিফিশিয়ালভাবে সাজানিও কোনো একটা জিনিস, সেটা দেখতে একরকম, আর আমরা ম্যানুয়ালি মনে করি প্রাকৃতিকভাবে যেটা সাজাই, এটা হইল অন্য ধরনের। প্রশাসন বলছে, শুধু পাথর প্রতিস্থাপনই নয়, নিরাপত্তাও বাড়ানো হয়েছে। রেস্টোরেশনের কাজ করে যাচ্ছি এবং রেস্টোরেশনের পরে প্রোটেকশনের জন্য আমরা যা যা করণীয় সবাই মিলে, এটি আমি মনে করি যে সকলের একটি সম্মিলিত প্রয়াস প্রয়োজন এই বিষয়টি এনশিওর করার জন্য। পাথর লুটের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।